5ই মার্চ 1977 জাতি গঠনে স্বেচ্ছায় জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সারা দেশে পলি ভরাট নদী, খাল ও মজে যাওয়া পুকুর খননের মতো কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের জন্য জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকায় কৃষি, শিক্ষা, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রেসিডেন্টের উপদেষ্টা পদস্থ সরকারি কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় মহিলা সংস্থা, বয় স্কাউট এবং গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রধানদের উদ্দেশ্যে ভাষণ দানকালে তিনি বলেন, এই আগ্রহের স্বীকৃতি স্বরূপ সরকার একটি প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং অব্যাহতভাবে স্বেচ্ছাশ্রমের সুষ্ঠু ব্যবহার ও পরিচালনার জন্য আর্থিক সাহায্য প্রদান করবে। 5ই মার্চ 1977 ঢাকায় 1977 সালে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, পুলিশ বাহিনীকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের ভালোবাসা ও সহযোগিতা লাভের জন্য এই সম্পর্ককে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, আইনকে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। সাধারণ মানুষের হৃদয়ে এই অনুভূতি সৃষ্টি করতে হবে যে দেশের আইন প্রয়োগকারী সংস্থাসমূহ তাদের সার্বিক নিরাপত্তা দানে নিয়োজিত। 5ই মার্চ 1978 বঙ্গভবনে শিশুদের সঙ্গে ব্যতিক্রমী সময় কাটান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের বিভিন্ন সংগঠনের সদস্যদের এদিন আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। তাদের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে বেশ কিছু সময় কাটান তিনি। শিশুরা একটি বিচিত্র অনুষ্ঠানে অংশ নেয়। প্রেসিডেন্ট আগ্রহ নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। এই সময় বেগম খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। 5ই মার্চ 1980 সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে স্বনির্ভরতার লক্ষ্য অর্জনে দেশের বিপুল অনারোহিত সম্পদ কাজে লাগানোর জন্য নিষ্ঠার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার দেশের প্রায় সব অংশে বছরে 3টি ফসল নিশ্চিত করে কৃষি উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে সুনির্দিষ্ট ও বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করেছে। 5ই মার্চ 1981 উপসাগরীয় যুদ্ধাবসানের প্রচেষ্টায় নিয়োজিত ইসলামী শান্তি মিশনের সদস্য হিসেবে তেহরান ও বাগদাদ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, 9 সদস্যের ইসলামী কমিটি তেহরান ও বাগদাদ সফরের পর যে শান্তি প্রস্তাব তৈরি করেছে তার প্রণয়নে বাংলাদেশ অবদান রেখেছে। প্রস্তাবটি লিখিতভাবে উভয় পক্ষের কাছে পেশ করা হয়েছে। তিনি বলেন, শান্তি প্রস্তাবে অনুকূল সাড়া পাওয়া যাবে বলে আমি আশা করি।